সাজিয়া আফরিন উর্মিস কমেন্টের রিপ্লাই দিচ্ছি। হাই আপু, মায়োমা নিয়ে একটু বলেন, এটা কি প্রবলেম হয়? ফার্স্ট বেবি হওয়ার টাইমে এটা বোঝা গিয়েছে, নেক্সট বেবি হতে প্রবলেম হবে কি, প্লিজ বলেন। এটা আমার উনি যেখানে কমেন্ট করেছেন ওইখানে আমি জরায়ু টিউমার নিয়ে কথা বলেছিলাম, যেটা হচ্ছে আমি বলেছি ফাইব্রয়েড, এটার আরেকটা নাম মায়োমা। ঠিক আছে, আপনার দেখবেন আলট্রাসাউন্ডে মায়োমা লেখা থাকুক, ফাইব্রয়েড লেখা থাকুক, এগুলা এক ধরনের জরায়ু টিউমার। এখন এটা ওনার কথাই বোঝা যাচ্ছে যে ওনার প্রথম প্রেগনেন্সিতে প্রবলেম করেনি, এটা হঠাৎ করে ধরা পড়েছিল এমনি আলট্রাসাউন্ড করতে গিয়ে। তার মানে নিশ্চয়ই এটা ছোট ছিল বা এমন জায়গায় ছিল যেটা ক্ষতিকারক না। তবে জরায়ু টিউমারের কী কী দেখতে হবে, যে সাইজ, নাম্বার, লোকেশন, হ্যাঁ কোন জায়গায় আছে, এবং এটা দ্রুত বড় হচ্ছে কি না, এটা দিয়ে কি কোনো প্রবলেম তৈরি করছে কি না, যেটা হচ্ছে ব্লিডিং হওয়া, পেট ব্যথা হওয়া, পেটে লাম্প মানে পেটে ধরলে বোঝা যাচ্ছে এরকম বড় হয়ে যাচ্ছে কি না, মানে এটা ডিস্টার্ব করছে কি না। সো আমরা যেটা করি যে এটাকে মানে দেখে এটাকে ফলো আপ করতে থাকি এভরি 6 মান্থসে, বা আরেকটু যদি এটা যদি বড়োর দিকে থাকে আরেকটু ঘন ঘন আল্ট্রাসাউন্ড করে দেখে এটা বড় হচ্ছে কিনা, এবং এটা যদি অনেক বেশি ব্লিডিং করে, ব্যথা করে, তখন হচ্ছে এটাকে আমরা ট্রিট করা চিন্তা করি। এখন কথা হচ্ছে যে ট্রিটমেন্টটা কিভাবে করি। ছোট ছোট হলে এখন ধরেন 4-5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, এটা দ্রুত বড় হয়ে যাচ্ছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে, অথবা ছোটোই আছে কিন্তু ব্লিডিং বেশি করছে, যে রোগীর দেখা যায় যে হিমোগ্লোবিন 12 থেকে 7-এ চলে এসেছে, এরকম ব্লিডিং হলে তখন তো আমি এটা পালতে পারবো না, তখন আমাকে এটাকে ফেলতে হবে। যদি ছোট ছোট হয়, 1-2টা হয়, ক্যাভিটির ভিতরে হয় মানে জরায়ুর ভিতর দিকে হয়, সেই ক্ষেত্রে আমরা হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি করতে পারি। ল্যাপারোস্কোপির মতো হিস্টেরোস্কোপি একটা জিনিস, যেটা মাসিকের রাস্তা দিয়ে ঢুকিয়ে সুন্দরভাবে এটাকে নিয়ে আসা যায়, কারণ এটা ছোট বা 1-2টা, এটাই আপনার মাসিকের সমস্যা করছিল, ব্লিডিং করছিল। কিন্তু যদি বড় হয় তখন ল্যাপারোস্কোপি লাগবে বা ল্যাপারোটমি মানে পেট কাটা লাগতে পারে। এখন ফাইব্রয়েডের সমস্যা হচ্ছে বা মায়োমার সমস্যা হচ্ছে যে এটা ফেললেও আবার 4-5 বছরের মধ্যে আবার আগের ইয়েতে চলে যায়, আগের মতো আবার হতে পারে, রিকারেন্স রেটটা বেশি। এটা ক্যান্সার হয় না, কিন্তু রিকারেন্স মানে আবার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই জন্য হচ্ছে যে যদি অল্প বয়সে হয়, বাচ্চা না হওয়ার সমস্যা থাকে, তাহলে আমরা মায়োমেক্টমি করি, যে ওইটা ফেলে দিই কিছুদিনের জন্য, বাচ্চা হওয়ার পরে ফলো আপে রাখি। যদি প্রবলেম করতে থাকে তাহলে অনেক সময় একটু মানে জরায়ু ফেলে দেওয়ার ব্যাপারও থাকে। পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, সামনে আসলে